হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট ডিস্ট্রিবিউশন, যেটা হচ্ছে মাল্টিনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তো ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের যতগুলো ডিস্ট্রিবিউশন আছে তার মধ্যে বাইনোমিয়াল হয়েছে, পয়সন হয়েছে, এটা হচ্ছে লাস্ট, যেটা হচ্ছে মাল্টিনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এটা খুব একটা যে ইম্পর্টেন্ট তা নয়, খুব রেয়ার একটা দুটো করে প্রবলেম এসছে। তো কীরকম প্রবলেম আসতে পারে সেটা আমি নেক্সট ভিডিও থেকে আলোচনা করব। তো বাইনোমিয়াল আমরা জানি, বাইনোমিয়ালের সাকসেসর আর হচ্ছে ফেলিওর, এই দুটো কেসই সম্ভব। কিন্তু মাল্টিনোমিয়াল মানে অনেকগুলো কেস সম্ভব, অনেকগুলো। যেটা আমরা বাইনোমিয়ালের ক্ষেত্রে পি ইকাল টু মানে যেটা আমরা বাইনোমিয়ালের ক্ষেত্রে পি এক্স ইকাল টু 3, এক্স ইকাল টু 4 বা এক্স ইকাল টু 0 এরকম টাইপের আমরা লিখতাম। কিন্তু মাল্টিনোমিয়ালের ক্ষেত্রে এই ব্র্যাকেটের ভেতরে অনেকগুলো জিনিস থাকবে, x1 ইকাল টু 4, x2 ইকাল টু 3, x3 ইকাল টু, মানে এরকম টাইপের জিনিস। এটা হচ্ছে বাইনোমিয়ালের জন্য। এটা হচ্ছে বাইনোমিয়ালের জন্য আমরা এরকম দেখেছি। এটা আমরা বাইনোমিয়ালের জন্য দেখেছি। তো মাল্টিনোমিয়ালের জন্য কীরকম দেখতে হবে জিনিসটা আমরা বলতেটা কি চাইছি, এখানে যেমন এক্স ইকাল টু 3 একটাই র্যান্ডম ভেরিয়েবল, একটাই ভ্যালু। কিন্তু মাল্টিনোমিয়ালের ক্ষেত্রে মাল্টিপল র্যান্ডম ভেরিয়েবল থাকবে, x1 ইকাল টু 0, x2 ইকাল টু 3, x3 ইকাল টু 1, এরকম টাইপের তোরা দেখতে পাবি মাল্টিনোমিয়ালের ক্ষেত্রে। এখানে একটা র্যান্ডম ভেরিয়েবল, একটা আউটকাম, একটা ভ্যালু। এখানে x1 x2 x3 হচ্ছে মাল্টিপল আউটকাম আর মাল্টিপল ভ্যালু। এটা হচ্ছে একটা আউটকাম, একটা ভ্যালু। এটা হচ্ছে একই সাথে x1 x2 x3 এতগুলো আউটকাম, তাই এতগুলো ভ্যালু। তো একটা ফার্স্টে এক্সাম্পল দিই, এক্সাম্পল দিয়ে তারপর আমরা পিএমএফ এর ফর্মুলাটা আলোচনা করব। দেখতে কিন্তু এরকমই আমরা পিএমএফটা ফর্মুলাটা আমরা একটা এক্সাম্পল দিয়ে তারপর আলোচনা করব যে x1 x2 x3 বলতে কি চাইছি, আর মাল্টিনোমিয়াল তোরা চিনবি কি করে। তো এক্সাম্পলটা হচ্ছে সব থেকে সোজা এক্সাম্পল। ধর কোনো একটা ছক্কা, আমি একটা ডাইস আমি 6 বার থ্রো করেছি, মানে 6 বার ছক্কাটাকে আমি ছুঁড়েছি, 6 বার থ্রো করেছি, 6 বার আমি থ্রো করেছি, ডাইসটাকে আমি 6 বার থ্রো করেছি। এবার তাহলে টোটাল হচ্ছে 6 বার থ্রো করেছি, এটা এন। বাইনোমিয়ালের ক্ষেত্রেও এটা এন ছিল, মাল্টিনোমিয়ালের ক্ষেত্রেও এটা এন থাকবে। কিন্তু পার্থক্যটা কোথায় বাইনোমিয়ালের সাথে, এবার দেখ। আমি 6 বার থ্রো করেছি, আমাকে প্রবাবিলিটি জানতে চেয়েছে যে একবার 5 পড়বে, দুবার 6 পড়বে, আর 3 বার 2 পড়বে। তার প্রবাবিলিটি বার করো। বাইনোমিয়ালে কি ছিল, যে কোনো একটা প্রবাবিলিটি বার করতে দিয়ে দিচ্ছিল। মানে বাইনোমিয়ালে এই প্রবলেমটা যদি বাইনোমিয়ালে হতো তাহলে বলতো যে 6 বার ডাইস থ্রো করা হয়েছে, দুবার 6 পড়া প্রবাবিলিটি বার করো, অথবা একবার 5 পড়া প্রবাবিলিটি বার করো, অথবা 3 বার 2 পড়া প্রবাবিলিটি বার করো। যে কোনো এই তিনটে যে কোশ্চেন, এই তিনটে কোশ্চেনের মধ্যে যে কোনো একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হলে জিজ্ঞেস করতো। কিন্তু মাল্টিনোমিয়ালে তিনটে একেবারে জিজ্ঞেস করবে যে 6 বার আমি থ্রো করেছি, একবার 5 পড়েছে, দুবার 6 পড়েছে, 3 বার 2 পড়েছে, তার প্রবাবিলিটি কত। মাল্টিনোমিয়ালের ক্ষেত্রে তিনটে কোশ্চেন একসাথে জিজ্ঞেস করবে যে 6 বার থ্রো করেছি, একবার 5 পড়েছে, দুবার 6 পড়েছে, 3 বার 2 পড়েছে, তার প্রবাবিলিটি বার করো। কিন্তু এই প্রবলেমটা যদি বাইনোমিয়াল হয় তাহলে তোরা দেখতে পাবি এই তিনটে কোশ্চেনের মধ্যে যে কোনো একটা জিজ্ঞেস করবে, একসাথে তিনটে জিজ্ঞেস করবে না। তাহলে তোরা বুঝতে পেরে যাবি যে এটা আমাকে মাল্টিনোমিয়ালই জিজ্ঞেস করেছে। মাল্টিনোমিয়াল মানেই একই সাথে এতগুলো কোশ্চেন জিজ্ঞেস করবে যে 6 বার থ্রো করেছি, একবার 5 পড়েছে, দুবার 6 পড়েছে, 3 বার 2 পড়েছে, তার প্রবাবিলিটি বলো। এরকম টাইপের যে কোশ্চেনগুলো চোখ বুঝে তোরা মাথাতে ঢুকিয়ে নিবি যে এটা মাল্টিনোমিয়াল দিয়েছে। তাহলে দাদা মাল্টিনোমিয়ালের পিএমএফ এর ফর্মুলা বলেছে, আমি সেটা ব্যবহার করে করব। শুদ্ধ ফর্মুলাটা মনে রাখলে শুদ্ধ ভ্যালু পুট করবি, হয়ে যাবে। তাহলে আশা করি বোঝাতে পারলাম যে মাল্টিনোমিয়ালের ক্ষেত্রে কি। এবার এই যে আমি x1 x2 x3 ধরেছি, এবার x1 হচ্ছে নাম্বার অফ 5, মানে কতবার 5 পড়েছে। x2 হচ্ছে কতবার 6 পড়েছে। x3 হচ্ছে কতবার 2 পড়েছে।
তাহলে তিনটে আউটকাম, একবার 5 পড়েছে, একবার 6 পড়েছে, একবার 2 পড়েছে। তিনটে আউটকামের জন্য তিনটে র্যান্ডম ভেরিয়েবল। x1 হচ্ছে কতবার 5 পড়েছে, x2 হচ্ছে কতবার 6 পড়েছে, x3 হচ্ছে কতবার 2 পড়েছে। সেই কারণে এতগুলো আমরা লিখি। এটা 3টে 4টে 5টা কোশ্চেনের উপর ডিপেন্ড করছে। তাহলে আশা করি বোঝাতে পারলাম যে মাল্টিনোমিয়ালের সাথে বাইনোমিয়ালের পার্থক্য কী। মাল্টিনোমিয়ালে একসাথে এতগুলো কোশ্চেন জিজ্ঞেস করবে, তখনই তোরা মাথাতে ঢুকিয়ে নিবি যে আচ্ছা এটা তাহলে মাল্টিনোমিয়াল দিয়েছে। এবার তো আমরা বুঝে গেলাম। এবার আমরা পিএমএফ এর ফর্মুলাটা দেখি যে পিএমএফ এর ফর্মুলাটা কি। পিএমএফ এর ফর্মুলাটা হচ্ছে x1 x1 ইকুয়াল টু n1। r1ও লিখতে পারিস, n1ও লিখতে পারিস, আমি n1 লিখছি। x1 ইকুয়াল টু n1, x2 ইকুয়াল টু n2। হলো এইভাবে ডট 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 এক্স আর ইকুয়াল টু এন আর। এটা একটা জেনারেল ফর্মুলা। ইকুয়াল টু কি ভ্যালুটা হবে, টোটাল নাম্বার অফ, মানে কতবার আমি ডাইসটাকে থ্রো করেছি 6বার, তাহলে এন এর ভ্যালু হবে 6, ওপরে এন ফ্যাক্টোরিয়াল, আর এন ওয়ান, আর নিচে হবে এন ওয়ান ফ্যাক্টোরিয়াল, এন টু ফ্যাক্টোরিয়াল, করে করে এন আর ফ্যাক্টোরিয়াল। এবার এন ওয়ান কোনটা, কতবার 5 পড়েছে, একবার পড়েছে। এন টু হচ্ছে কতবার 6 পড়েছে, দুবার পড়েছে। এন থ্রি হচ্ছে কতবার 2 পড়েছে, 3বার পড়েছে। এই ভ্যালুগুলো নিচে থাকবে। ইনটু হচ্ছে, এন হচ্ছে টোটাল, মানে 6বার আমি থ্রো করেছি, এ তো এনের জায়গায় 6 বসবে। আর এন ওয়ান এন টু এন থ্রি মানে হচ্ছে এই প্রবলেমের জন্য হচ্ছে এন ওয়ান মানে কতবার 5 পড়েছে, এন টু মানে, কারণ আমাকে তো এদেরই প্রবাবিলিটি জিজ্ঞেস করেছে যে 5 একবার পড়েছে, 6 2বার পড়েছে, 2 3বার পড়েছে, এর প্রবাবিলিটি বার করো। তাহলে ইন্ডিভিজুয়াল ইভেন্টগুলোর যে প্রবাবিলিটি, মানে ইন্ডিভিজুয়াল ইভেন্টগুলো কতবার হয়েছে, তাহলে এন হচ্ছে টোটাল, 6বার আমি থ্রো করেছি, এই জায়গায় 6 বসবে। আর ইন্ডিভিজুয়াল ইভেন্টগুলো কতবার হয়েছে, 5 একবার পড়েছে, এন ওয়ানের জায়গায় 1 বসবে। 6 দুবার পড়েছে, এন টু জায়গায় 2 বসবে। 2 3বার পড়েছে, এন থ্রির জায়গায় 3 বসবে। এগুলো হচ্ছে নিচে বসবে। হলো, তারপর হচ্ছে একটুখানি সরাই, আর তারপর হচ্ছে P1 N1, P2 N2, P3 N3, এইভাবে ডট 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 PR NR। তাহলে বোঝা গেল। এবার P1 হচ্ছে 5 পড়ার প্রবাবিলিটি, P2 হচ্ছে 6 পড়ার প্রবাবিলিটি, P3 হচ্ছে 2 পড়ার প্রবাবিলিটি। তাহলে একটা ডাইস থ্রো করলে 5 হোক, 6 হোক, 2 হোক, সবারই প্রবাবিলিটি হয় 1/6। তাহলে P1 এর জায়গায় 1/6 বসবে, আবার P2 এর জায়গায় 1/6 বসবে, P3 এর জায়গায় 1/6 বসবে। তাহলে লাস্ট একবার বলে দিই, এন হচ্ছে কতবার ডাইস থ্রো করেছি, সেটা এনের জায়গায় বসবে। N1 হচ্ছে যেটা আমাকে জিজ্ঞেস করেছে যে একবার 5 পড়েছে, 2বার 6 পড়েছে, 3বার 2 পড়েছে, এর প্রবাবিলিটি বার করো। তাহলে ইন্ডিভিজুয়াল যে ইভেন্ট, মানে যে 5 পড়েছে, 6 পড়েছে, 2 পড়েছে, এইগুলো কতবার করে পড়েছে, তাহলে N1 এর জায়গায় 5 কতবার পড়েছে, একবার পড়েছে, তাহলে 1 ফ্যাক্টোরিয়াল। N2 এর জায়গায় 6 কতবার পড়েছে, 2বার পড়েছে, 2 ফ্যাক্টোরিয়াল। N3 এর জায়গায় 2 কতবার পড়েছে, 3বার পড়েছে, 3 ফ্যাক্টোরিয়াল। হয়ে গেল। P1 হচ্ছে ফার্স্ট ইভেন্ট 5 পড়েছে, তার প্রবাবিলিটি অবভিয়াসলি 1/6, একটা ডাইস থ্রো করলে 5 পড়ার প্রবাবিলিটি 1/6। P2 হচ্ছে 6 পড়েছে, তার প্রবাবিলিটি ওটাও 1/6। P3 হচ্ছে 2 পড়েছে, তার প্রবাবিলিটি সেটাও 1/6। আর N1 N2 N3 ভ্যালু তো নিচে তোরা বসিয়েছিস, কতবার করে ইভেন্টগুলো ঘটেছে। 5 কতবার পড়েছে, একবার পড়েছে, N1 এর জায়গায় 1 হবে। 6 কতবার পড়েছে, দুবার পড়েছে, N2 জায়গায় 2 হবে। 2 কতবার পড়েছে, 3বার পড়েছে, N2 জায়গায় 3 হবে, মানে N3 জায়গায় 3 হবে। তাহলে বোঝা গেল। এটাই হচ্ছে আমাদের ফর্মুলা পিএমএফ এর। আশা করি বোঝা গেল, কোনো অসুবিধা হলো না। আর বাইনোমিয়ালের সাথে মাল্টিনোমিয়ালের পার্থক্য বুঝিয়ে দিলাম। যখন এই 3টে কোশ্চেন একসাথে করবে, অনেকগুলো কোশ্চেন যখন একসাথে করবে,
তখনই তোরা বুঝে যাবি এটা মাল্টিনোমিয়াল দিয়েছে, কিন্তু একটা কোশ্চেন করলে বাইনোমিয়াল দিয়েছে। তাহলে বোঝা গেল। তো নেক্সট ভিডিও দেখা হবে প্রবলেম নিয়ে। বাই বাই। If I make you crazy, just take it easy.